আলাইকুম। আমার এই ট্যাঙ্কটার সাথে অনেকে পরিচিত আছেন। এটা যারাও কিছুদিন আগে দেখছে তারাও দেখছে কি পরিমাণ এলগি ছিল। তো এখন দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক একদম নিট অ্যান্ড ক্লিন, যদিও ওইভাবে ক্লিন হয় নাই, এখনও এলগি আছে। আর ট্যাঙ্কে যেহেতু লিকুইড ফার্টিলাইজার নেই, তো প্লান্টসের একটু কালার নিয়েও আর কি সমস্যা। তো আসলে এটা খুব ভালো বিষয় যে প্লান্টসগুলো এখনও সার্ভাইভ করতেছে। কোনো রকম লিকুইড ফার্টিলাইজার ইউজ করি না এই ট্যাঙ্কে। লাইট CO2 নর্মাল ওয়াটার দেওয়া আছে ট্যাঙ্কে। ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ অনেক এলগি ছিল। যারা আসলে বিগত সময় ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে প্রচুর এলগি ছিল। আজকে CO2টাও মেনটেন করা হইলো আর কি। তো প্লান্টস তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। বুসা ফ্লান্ডার রেড ড্রাগন কালারও মাশাআল্লাহ ভালোই আছে। এটা হচ্ছে মেলোই পিং, অ্যানোবিয়াস, এটা ক্যাড্রাগন পার্পেল, ওখানে মেলোই পিং আছে, ওই জায়গায় মেলোই পিং আছে। এটা হচ্ছে অ্যানোবিয়াস, গ্রিন ওয়েভ ওইটা, তারপরে হচ্ছে ওইটা বুসাফ্লান্ডা SP গ্রিন। নাটাস ছিল এই জায়গায়, বাট ওটা তুলে দিছি। তো এইখানে হচ্ছে যে আমার রেড ড্রাগনটা এটা অনেকগুলো ছিল, অনেক। এটা হয়তো বের থেকে ডাবল থাকতো, সেটা আমি অন্য ট্যাঙ্কে শিফট করি। আর ওই ট্যাঙ্কে কিছু একটা ইস্যুর কারণে এরা সবগুলো মেল্ট করে। তারপরে যা বাঁচে ছিল ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো হয়েছে। তো এখন এই অনেকগুলো থেকেই এতটুকু আছে। ট্যাঙ্কে আজকে শ্রিম দিব, স্নেল দিব। দেখতে পাচ্ছেন একদম ট্যাঙ্ক পুরো খালি। এখানে জাতীয় একটা ফিল্টার বলতে পারেন, আমি যেটা মনে করি আর কি, ডলফিনের 100 ফিল্টারটা এত ভালো, পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, আসলে খুবই ভালো লাগে আমার। এই ফিল্টারও সেম ওই কটন। আমি দেখাই, এখানে হচ্ছে যে এই যে কটন দেওয়া আছে, এটা হয় সাদা কটনটা, আর পিছনে যে কটনটা বিক্রি করি ওইটা, এটা এইভাবে গুজে গুজে দিই। আর এখানে সিরামিক রিং আছে। তো এই হচ্ছে অবস্থা আর কি। আপনারা কেউ যদি এরকম ট্যাঙ্ক করতে চান তো মাস্ট আমি বলবো যে একুয়াস অয়েল ব্যবহার করবে। একুয়াস অয়েল ব্যবহার করাটা সব থেকে ভালো হয়। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে।